নমস্কার বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি একদম স্বাদে পুষ্টিতে ভরপুর একটি সবজি। তাই এর জন্য নিয়েছি মিষ্টি কুমড়ো, আলু, পটল, ঝিঙে, ডাঁটা, কাঁঠাল আর বেগুন। কড়াইয়ে একটু তেল দিয়ে পটলগুলোকে আমি সামান্য নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। এবার কড়াইয়ে আরেকটু তেল দিয়ে আমি কেটে রাখা আলুগুলোকেও সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নেব। এবার আলুগুলো ভাজা হয়ে গেলে কড়াইয়ে আরেকটু তেল দিয়ে ফোড়নে একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেব, একটা কোচানো পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন এতে দেব। আর পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে বাকি যে কেটে রাখা সবজিগুলি আছে সেগুলোকে আমি এতে অ্যাড করে দেব। এবার পেঁয়াজ সমেত এই সবজিগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এতে অ্যাড করব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এবার সমস্ত উপকরণকে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে সবজিগুলোকে হালকা আঁচে ভাজতে থাকবো। 2 মিনিট অন্তর অন্তর আমি ঢাকনা দিয়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এতে করে সমস্ত সবজি যেমন ভাজা হবে তেমনি কিন্তু সুন্দর সেদ্ধও হবে। এরই মধ্যে আমি ভেজে রাখা আলু আর পটলগুলোও অ্যাড করেছি। আবারও ঢাকা দিয়ে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি। সবজিগুলো 80% সেদ্ধ হয়ে গেলে এতে আমি একটা মিডিয়াম সাইজে টমেটো অ্যাড করছি। টমেটোটিকে গলানোর জন্য আবারও ঢাকা দিয়ে এটিকে আমি রান্না করে নেব। সমস্ত সবজিগুলো ভালোভাবে ভাজা ও সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি 3টে কাঁচা লঙ্কা অ্যাড করছি। আমি লঙ্কাগুলোকে চিড়ে দেইনি, যেহেতু আমার বাচ্চাও এটি খাবে। আপনারা লঙ্কাগুলোকে একটু চিড়ে দিতে পারেন। আমি এতে কোনো জল অ্যাড করব না, আর এতে আমি কোনো বাটা মশলাও দিইনি। তাই নামানোর আগে সামান্য ভাজা মশলা অ্যাড করেছি। সত্যি বলছি, এই তরকারিটি খেতে এত সুন্দর হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আমার বাচ্চারও কিন্তু খুব ভালো লেগেছে। অনেক সময় কিন্তু আমাদের বাচ্চারা সবজি খেতে চায় না, এইভাবে বাচ্চাকে দিলে তারা কিন্তু খুব পছন্দ করবে। শুধু বাচ্চা কেন, বড়রাও অনেক পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখনের জন্য বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী একটি মজাদার রেসিপির সাথে।